হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের পাঠশালা। ভিডিওটি শুরু করার আগে আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে একটা ছোট্ট অনুরোধ। তোমরা যারা আমাদের এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার ভিডিওগুলি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। চলো এবার শুরু করি। আজ 2025 মাধ্যমিকের সম্ভাব্য সম্পাদ্যর পার্ট 2 শুরু করছি। আজকে আমি প্রথমেই মধ্য সমানুপাতি অঙ্কনটা করাচ্ছি। এটা কেমন না, দুটো রেখাংশ দেওয়া আছে, সেই রেখাংশে মধ্য সমানুপাতি আমরা করাবো। তো কি করতে হবে, প্রথমে আছে দেখো 9 সেমি। আমি যেটা করছি 9 সেমি এবং 5 সেমি দুটো রেখাংশ আছে, 9 সেমি এবং 5 সেমি। তো আমি 9 সেমি আর 5 সেমিটা এখানে নিয়ে নিচ্ছি। দেখো এটা 9 সেমি আর একটা আমার 5 নিয়ে নেব। ঠিক আছে, তো এটা 9 সেমি আর এটা 5 সেমি। প্রথমে আমি একটা বড় রেখাংশ টেনে নেব। দেখো এক্স একটা রেখাংশ টেনে নেব, এ এক্স, এটা এ, এটা হচ্ছে এক্স। তারপর পেন্সিল কম্পাসের সাহায্যে প্রথমে বড় মাপটা নিয়ে নেব, অর্থাৎ 9 সেমি মাপটা এখান থেকে কেটে নেব। দেখো 9 সেমি, এটাকে বলবো, বিন্দুটাকে বলবো বি। নেক্সট এই বি বিন্দু থেকে যেটা 5 সেমি দৈর্ঘ্য সেই মাপটা কাটবো। দেখো এই 5 সেমিটা এখানে কেটে নেব। এখান থেকে 5 সেমিটা বি থেকে কাটতে হবে, এটা বি থেকে কাটতে হবে। ঠিক আছে, বি থেকে কেটে নেব, এটা কিন্তু বি থেকে কাটতে হবে। এ থেকে তো আমি এ বি কাটলাম, আর বি থেকে 5 সেমিটা বিসি কাটলাম। ঠিক আছে, নেক্সট হচ্ছে এসিকে সমদ্বিখণ্ডিত করতে হবে। কি করব, এসিকে সমদ্বিখণ্ডিত করব। এসিকে সমদ্বিখণ্ডিত করতে গেলে প্রথমে কি করতে হবে, দেখো অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেবো এসি এর, এসি এর অর্ধেকের বেশি হয়েছে কিনা দেখে নাও, নিয়ে চাপ আঁকবো। তারপর এই চাপটা আঁকার পর এই চাপ দুটো যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু দুটোকে যুক্ত করলাম। ঠিক আছে, তো এটাকে আমি ও বিন্দু নাম দিলাম। এই যে রয়েছে বিন্দুটা, এটা হচ্ছে ও বিন্দু, এটাকে ও বললাম। এবার ও এ বা ও সি ব্যাসার্ধ নিয়ে একটা অর্ধবৃত্ত অঙ্কন করব। একটা অর্ধবৃত্ত অঙ্কন করে নেব। ঠিক আছে, এটা অর্ধবৃত্ত অঙ্কন করলাম। এরপর কি করব না, এরপর যেটা আমরা করব সেটা হচ্ছে এই যে বি বিন্দুতে একটা লম্ব টেনে নেব। বি বিন্দুতে একটা লম্ব টেনে নেব। কী করে টানবো তোমরা তো জানো কী করে করতে হয়। একটা চাপ নিলাম, একটা চাপ, যে কোনো চাপ নিলাম, তারপর এই বিন্দুটিতে বসালাম, তারপর এই বিন্দুতে বসালাম। ঠিক আছে, এবারে এই জায়গায় বসাও, নিয়ে এই চাপটাকে আবার কেটে নিতে হবে। কেটে নিলাম, যোগ করো, যোগ করে বর্ধিত করে দাও, যোগ করে এটা বর্ধিত করতে হবে। ঠিক আছে, যোগ করে বর্ধিত করলাম, যা ওই বৃত্তটাকে, অর্ধবৃত্তটাকে ডি বিন্দুতে ছেদ করলো, অর্ধবৃত্তটাকে
ডি বিন্দুতে ছেদ করলো। তো এই যে বিডি মাপটাই হলো 9 এবং 5-এর মধ্য সমানুপাতি। এই মাপটা যদি নিতে বলে তোমরা এইভাবে স্কেলের সাহায্যে মেপে বলে দেবে যে কত হলো। 6.567 এইরকম আসছে। হ্যাঁ, অ্যাকিউরেট আসবে না, সেটা কত এলো দেখো, এটা 6.567 কত এলো। বিডি হলো নির্ণেয় মধ্য সমানুপাতি, বিডি হলো নির্ণেয় মধ্য সমানুপাতি। ঠিক আছে, এই মাপটা তোমরা যেটা করছো সেটা হচ্ছে ওই বলেই দিলাম, তোমরা আবার দেখে নিতে পারো। সেটা হচ্ছে 6.7 প্রায় 6.6 প্রায় সেন্টিমিটার। এটাই হলো নির্ণেয় মধ্য সমানুপাতি। ঠিক আছে, নেক্সট অঙ্ক যেটা দিয়েছে, আমি দিয়েছি 24-এর বর্গমূল জ্যামিতিক উপায়। 24-এর বর্গমূল। নেক্সট অঙ্ক হচ্ছে 24-এর বর্গমূল। 24-এর বর্গমূল জ্যামিতিক উপায়ে। তার মানে হচ্ছে √24-এর মান বার করলেই হবে। তো এই √24টাকে আমরা দুটো পার্টে ভাগ করে নেব। 3 × 8 করলাম। এইবার আমার দুটো বাহু এঁকে নেব। একটা আঁকবো 3 সেমি আর 8 সেমি, এই দুটো আমাকে এঁকে নিতে হবে, 3 সেমি এবং 8 সেমি। 8টা প্রথমে এঁকে নিলাম, এই 8 আর একটা আঁকো 3, এটা 3, 8 সেমি 3 সেমি। এরপর নেক্সট একই রকমের কাজ করতে হবে আমাদেরকে। একটা সরলরেখা আমরা প্রথমে নিয়ে নেব, যেটা নাম দেবো এক্স। এক্স নিলাম। এক্স থেকে যেটা বড় অর্থাৎ 8 সেন্টিমিটার চাপটাকে কাটবো। 8 সেন্টিমিটার যেটা চাপ সেটা কেটে নেব। 8 সেন্টিমিটার কাটলাম, এটা বি বললাম, এটাকে বললাম বি। এবারে বি থেকে আবার 3 সেন্টিমিটারটা কেটে নেব। তিন সেন্টিমিটার কাটো বি থেকে, এটা নাম দিয়ে দাও সি। এরপর এসিকে আমাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তো অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিতে হবে, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুটো বৃত্তচাপ ওপর নিচে কাটতে হবে। এই বৃত্তচাপটা যোগ করতে হবে। ঠিক আছে, এইটাকে ও নাম দিয়ে দিলাম। এবারে ওকে কেন্দ্র করে ও এ বা ও সি ব্যাসার্ধ নিয়ে আমাকে একটা অর্ধবৃত্ত অঙ্কন করব। কি করে, না ও সি বা ও এ যে কোনো একটা মাপ নিয়ে আমাকে অর্ধবৃত্তটা কমপ্লিট করতে হবে। এই যে কমপ্লিট হলো। নেক্সট হচ্ছে বি বিন্দুতে আমাকে একটা লম্ব অঙ্কন করতে হবে। তো সেই একই নিয়ম, বি বিন্দুতে কম্পাসটা বসাও, পেন্সিল কম্পাসটা বসাও, নিয়ে চাপ টানো, যে কোনো ব্যাসার্ধের চাপ, আবার চাপ টানো, আবার এখানে বসিয়ে টানতে হবে, এই বিন্দুতে বসিয়ে টানতে হবে। চাপটা কমপ্লিট হলো। এবার বি এর সঙ্গে ওই চাপ দুটো যে ছেদ বিন্দু পেলাম সেটাকে যোগ করে বর্ধিত করব, যা অর্ধবৃত্তকে ছেদ করবে। এইবার এই অর্ধবৃত্তটাকে ডি বিন্দুতে ছেদ করলো। ঠিক আছে, এই বিডিই হলো √24-এর বর্গমূল। তাহলে আমার নির্ণেয় √24-এর মান কোনটা দাঁড়ালো, মান হলো
বিডি। এই বিডির মাপটা যদি নিতে বলে স্কেলের সাহায্যে মেপে দেখিয়ে দেবে। ঠিক আছে, নেক্সট যেটা অঙ্ক আছে সেটা হলো একটা নিম্নে যে দৈর্ঘ্য দেওয়া আছে সেই বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। ঠিক আছে, √31 বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন। √31 বাহু বিশিষ্ট, এই ধরনের যে কোনোই থাকুক একই পদ্ধতিতেই করতে হবে। √23 থাকুক, √25 থাকুক, √21 থাকুক, এইভাবে বর্গক্ষেত্র অঙ্কন। এইটা আমরা কেমন করে করব? আমরা তার আগে একটু √31কে কীভাবে দুটো পার্টে ভাগ করবো। এই মৌলিক সংখ্যা থাকলে আমরা 5 দিয়ে ভাগ করে দুটো পার্ট করে নেবো। কী করে করছি তাহলে? 5 দিয়ে ভাগ করে নাও। 5 6 30, 1 5 2 10। ঠিক আছে, তাহলে আমরা কী পেলাম না √31কে আমি লিখবো সমান 5 গুণিত 6.2। তাহলে আমার নেক্সট কাজ হচ্ছে দুটো রেখাংশ নেবো, একটা 6.2 মাপে আর একটা নেবো 5 মাপে। তাহলে 6.2টাকে নিয়ে নিচ্ছি, 5 7। নেক্সট একই পদ্ধতিতে আমরা কি করব, একটা রেখাংশ নিয়ে নিচ্ছি AX। দেখো একটা রেখাংশ নিচ্ছি যেটা নাম একই দিলাম, AX দিলাম, একটা বড় রেখাংশ নিলাম, এটা AX নিয়ে কি করব না 6.2 যেটা বড় আছে সেইটা প্রথমেই কেটে নেব। 2টা কাটছি, এটা B নাম দিলাম। B থেকে আরেকটা যেটা কম মাপ আছে 5, এটা ওইভাবেই কাটবো, কিন্তু ওইভাবেই কাটবো, বসিয়ে কেটে দিলাম, এটা নাম দিলাম C। আবার সেই একই নিয়ম, AC-কে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে সমদ্বিখণ্ডিত করব, অর্ধেকের বেশি যেন ব্যাসার্ধ হয়, এটা অর্ধেকের বেশি হয়েছে, একবার C-তে বসাবো একবার A-তে বসাবো, নিয়ে উপর নিচে চাপগুলো যেটা ছেদবিন্দু সেটা আমার দরকার, এটা যুক্ত করলাম, এটা নাম দিলাম O। ওকে কেন্দ্র করে OA বা OC ব্যাসার্ধ নিয়ে একটা অর্ধবৃত্ত অঙ্কন করব। এটা অর্ধবৃত্তটা কমপ্লিট হলো। এরপর আমাকে যেটা করতে হবে, B বিন্দুতে একটা লম্ব অঙ্কন করতে হবে। B বিন্দুতে একটা লম্ব অঙ্কন করব, ওই একইভাবে এই জায়গাতে বসিয়ে আবার করলাম। ঠিক আছে, এইবারে B এর সঙ্গে ওই বৃত্তচাপ দুটো যেখানে ছেদ করলো সেটা যোগ করে দেবো, যেটাকে এই অর্ধবৃত্তকে D বিন্দুতে ছেদ করলো, D নাম দিলাম। এরপর এই BT যেটা পেলাম সেই মাপ নিয়ে আমার বর্গক্ষেত্রটা অঙ্কন করলেই আমাদের কি হয়ে যাবে না √31 বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র অঙ্কন হয়ে যাবে, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে √31। বেশ, এই মাপটা নাও, এই মাপটা নিলাম, এখানে কাটলাম। D বিন্দু থেকেও মাপটা নাও, এই জায়গায় কাটলাম। C বিন্দু থেকে ওই মাপটাই থাকবে, এখানে বসাও, এটা কাটলাম। এরপর এগুলোকে যোগ করে দেবো। এই যে ছেদ বিন্দুটা পেয়েছি, এটা কি মাপ নিলাম, এই BD মাপটাই নিচ্ছি, এইভাবে কাটলাম, D থেকেও কাটলাম, C থেকেও কাটলাম। এইবারে C এর সঙ্গে এই ছেদ বিন্দুটা যোগ করব, D এর সঙ্গে এই ছেদ বিন্দুটা যোগ করব, তাহলে BC
বা বিডিইসি ই নাম দিয়ে দাও। তাহলে আমার কোনটা অ্যান্সার হলো? বিডিইসি হলো আমার বর্গক্ষেত্র যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 31। তাহলে আমার বর্গক্ষেত্রের কী নাম হলো? বিডিইসি। বিডিইসি বর্গক্ষেত্র হলো √31 বাহু বিশিষ্ট। √31 বাহু বিশিষ্ট। এটা আমার হয়ে গেল। ঠিক আছে, বেশ। বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে। প্রথমে আমাকে আয়তক্ষেত্রটা অঙ্কন করতে হবে, তারপর বর্গক্ষেত্রতে যাব। বেশ, বাহুর দৈর্ঘ্য দিয়েছে 6 সেমি এবং 4 সেমি। এটা 6 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার। বেশ, প্রথমে আমাকে আয়তক্ষেত্র অঙ্কন করার জন্য নিচে একটা সরলরেখা নিয়ে নেব। দেখো, এই একটা সরলরেখা নিলাম। এরপর আমি এই সরলরেখা থেকে 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ওইটা থেকে কেটে নেব। এটা বিএক্স নাম দিলাম। এই 6টা কেটে নেব। এটা সি নাম দিলাম। নেক্সট হচ্ছে বি বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ আঁকতে হবে, কারণ আয়তক্ষেত্রে প্রতিটি কোণই 90 ডিগ্রি হয়, আমরা জানি। তো একটা চাপ নিয়ে নিলাম। আয়তক্ষেত্রটা আঁকার জন্য একটা 90 ডিগ্রি কোণ আঁকতেই হবে। ঠিক আছে, এরপর আমাকে কি করব না, 4 সেমি যেটা বাহু সেটা এখানে কেটে নেব। এটা নাম দিয়ে দেবো এ। এই বিন্দুটার নাম দেবো এ। ঠিক আছে, ওই মাপটাই আবার সি বিন্দু থেকেও কেটে নেব, কারণ এটা প্রস্থ। তাহলে এইখানেও আমি সি বিন্দু থেকে কেটে নিলাম। নেক্সট হবে যেটা দৈর্ঘ্য, সেটা এই বিন্দুতে বসিয়ে এই চাপটাকে কেটে নেব। এই বিন্দুতে বসালাম কাঁটাটা, এই চাপটাকে কেটে নিলাম। এ বি সি, এটা ডি হয়ে গেল। আয়তক্ষেত্র কমপ্লিট। এগুলো যোগ করে দাও কেবল, এটা কেবল যোগ করে দিতে হবে। এটাও যোগ করে দাও। বাস, তাহলে এবিসিডি আয়তক্ষেত্রটা হয়ে গেল। এরপর আমাকে যেটা করতে হবে, এডি বাহুকে বর্ধিত করে দাও। এডি বাহুকে বর্ধিত করতে হবে। বেশ, এডি বাহুকে বর্ধিত করছি, এটা করে দিলাম। এক্স পর্যন্ত যেটা বর্ধিত করার পর আমার যেটা আয়তক্ষেত্রের প্রস্থ সেই মাপটা নেব, কিন্তু এটাকে কেটে নেব, ডিতে বসিয়ে কেটে নেব। এটাকে ই নাম দিই। এরপর এই যে ই হলো, এই এইকে সমদ্বিখণ্ডিত করবো। চাপ দুটো যেখানে ছেদ করেছে সেই ছেদ বিন্দু দুটো যোগ করে দেবো। এটা যোগ হয়ে গেল। ঠিক আছে, এরপর অর্ধবৃত্তটা এঁকে নিতে হবে। এই নামটা দিয়ে দাও ও। এই ওকে কেন্দ্র করে ওই বা ও এ ব্যাসার্ধ নিয়ে আমাকে অর্ধবৃত্তটা আঁকতে হবে। অর্ধবৃত্তটা এঁকে নাও। অর্ধবৃত্তটা আঁকা হয়ে গেল। নেক্সট হচ্ছে সিডি বাহুটাকে বর্ধিত করে দাও, নিয়ে অর্ধবৃত্তকে যেখানে ছেদ করবে সেই মাপটা আমার লাগবে। তাহলে আমাকে কী করতে হবে না, এটাকে বর্ধিত করে দিতে হবে।
এই যে বৃত্তকে ছেদ করলো এই বিন্দুটা, এটাকে এফ দিয়ে দাও, এটা এফ হলো। এরপর ডিএফ বাহুর মাপটা নিয়ে, এই যে ডিএফটা পেলাম, সেই ডিএফ বাহুর মাপটা নেব, নিয়ে একটা বর্গক্ষেত্র আঁকবো। ঠিক আছে, সেটাই হয়ে যাবে আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র। তাহলে আমাকে এইখানটা কাটলাম, আবার এইখানে বসিয়েও কাটতে হবে, এটাই আমার বর্গক্ষেত্র, উদ্দিষ্ট বর্গক্ষেত্র হয়ে যাবে। এই ই এর নামটা একটু সরিয়ে দাও, নাহলে মনে হবে এইটাই। ই হচ্ছে এই বিন্দুটা, এইটা হচ্ছে ই। এইটা ই, এই চাপ দাও। এরপর একই মাপ আছে, এটাকে কেটে দাও, এবার যোগ করে দাও। তাহলে কোনটা হয়ে গেল বর্গক্ষেত্র? ডিই এফ জি, এখানটা দাও এইচ। তাহলে কোনটা বর্গক্ষেত্র হলো? 6 সেমি এবং 4 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র হলো, আমি শর্টে লিখে দিচ্ছি, ডি এফ জি এইচ। জি এইচ হলো 6 সেমি এবং 4 সেমি বাহু বিশিষ্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সঙ্গে হলো 6 সেমি 4 সেমি বাহু বিশিষ্ট আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র, সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র। কোনটা হলো তাহলে? ডিএফ জিএইচটা বর্গক্ষেত্র। ঠিক আছে, এইভাবে করতে হলো। এরপর নেক্সট আর একটা করাচ্ছি, সেটা 3টে বাহু দৈর্ঘ্য দেওয়া থাকবে, তার সমান ক্ষেত্রফলিষ্ট বর্গক্ষেত্র আঁকতে হবে। ঠিক আছে, দেখছি। এক্ষেত্রে দেখো 10 সেমি 7 সেমি আমার 3টে বাহু প্রথমে করে নেব। 10 সেমি 7 সেমি, প্রথমে হচ্ছে 10 সেমি, তারপরেটা হচ্ছে 7 সেমি, তারপরে আছে 5 সেমি, এটা হচ্ছে 5 সেমি। বেশ, প্রথম কাজ হবে কি করতে হবে? একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। দেখো ত্রিভুজটা কীভাবে অঙ্কন করব? ত্রিভুজটা প্রথমে একটা সরলরেখা নিয়ে নিতে হবে। একটা সরলরেখা নিয়ে নিলাম, এই সরলরেখা নিলাম। এই সরলরেখা থেকে একটা নাম দিয়ে দাও, বিএক্স সরলরেখা থেকে প্রথমে 10 সেমি কেটে নেব। এই 10 সেমি কেটে নিলাম, এটাকে সি নাম দিলাম। এরপর 7 সেমি কেটে নেব, এই মাপটা নিচ্ছি 7 সেমিটা, 7 সেমিটা কেটে নিচ্ছি এখানে বিতে বসিয়ে। এরপর 5 সেমিটা সিতে বসিয়ে কাটবো, 5 সেমিটা সিতে বসিয়ে কেটে নেব। এই চাপ দুটো যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু দুটো যোগ করে দেবো। দেখো ভাই, এটা বি এর সঙ্গে যোগ করে দেবো। এটা এ নাম দিয়ে দিলাম, এই বিন্দুটার নাম দিলাম এ। ঠিক আছে, এ নাম দিলাম। এরপর আমাকে একটা আয়তক্ষেত্র আঁকতে হবে, আয়তক্ষেত্র হোক আর সামান্তরিক হোক। আমাকে একটা সমান্তরাল সরলরেখা এই ভূমির সঙ্গে অঙ্কন করতে হবে। অর্থাৎ কি করলে হবে? এটা কি করলে হবে? একটা একান্তর কোণ যদি আমি এখানে আঁকতে পারি তাহলে হয়ে যাবে, নিয়ে যোগ করে দেবো। একটা একান্তর কোণ যদি আমি আঁকতে পারি তাহলে ওটাকে সমান্তরাল সরলরেখা করে নিতে পারবো। দেখো কি করব, একটা চাপ নিলাম, এখানেও সেই চাপটা নিলাম। এরপর
এই মাপটা নিতে হবে। এই মাপটা নিয়ে এই জায়গায় বসাতে হবে, ঠিক আছে। তারপর এই বিন্দুটাকে যুক্ত করে বর্ধিত করে দিলেই হয়ে যাবে। দেখো এই বিন্দুটা যেটা রয়েছে সেটাকে যুক্ত করে উভয় দিকে বর্ধিত করে দেবো। তাহলে এটা হয়ে গেল ওর সমান্তরাল সরলরেখা আঁকা হয়ে গেল। এরপর বিসিকে সমদ্বিখণ্ডিত করব। বিসিকে সমদ্বিখণ্ডিত করো অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে। অর্ধেকের বেশি নিলাম, এখানে চাপ কাটলাম, এখানটায় কাটলাম, এটা কাটলাম, কোথায় হচ্ছে এই বিন্দুটা পেলাম, এই যে বিন্দুটা, এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করলে আমার ওটা সমদ্বিখণ্ডিত হয়ে যাবে, প্লাস একটা 90 ডিগ্রি কোণ তৈরি হয়ে যাবে। তাহলে আয়তক্ষেত্রের কোণগুলো কত হয়? 90 ডিগ্রি হয়ে যায়, ঠিক আছে। তো আমার এই বিন্দু দুটো যোগ করব, এই সরলরেখাটাকে সমান্তরাল সরলরেখাকে যেখানে ছেদ করেছে, ঠিক আছে, সেইটা মাপ নিয়ে আয়তক্ষেত্রটা অঙ্কন করব। এখানে কোথায় ছেদ করেছে লিখব, এই যে বিন্দুটায় সমান্তরাল সরলরেখাকে এইখানটাতে ছেদ করেছে, এটা ই দিয়ে দিলাম। ওই মাপ নিয়ে এবার আমার কাজ, ওই মাপটা নিয়ে নাও। দেখো এটা ওই, এই যে ওই মাপ নিয়ে আমার আয়তক্ষেত্রটা অঙ্কন করতে হবে, ঠিক আছে। এটা কাটলাম, সেরকম ওই মাপটা না, ওসি মাপটা নাও, ওসি মাপটা, এই যে ওসি মাপ নিলাম, নিয়ে এইখান থেকে কেটে এটাকে কেটে নাও। তাহলে এইটা হয়ে গেল আয়তক্ষেত্র। কোনটা আয়তক্ষেত্র হয়ে গেল? ও ই এফ সি, এটাকে এফ নাম দাও, ও ই এফ সি হয়ে গেল আয়তক্ষেত্র। যোগ করে দিলে হয়ে যাবে, এই যোগ করে দিলাম। কোনটা আয়তক্ষেত্র হলো? ও ই এফ সি, তাহলে আয়তক্ষেত্র রাখা হয়ে গেল। এরপর বর্গক্ষেত্র আঁকতে হবে। আয়তক্ষেত্র হলো ও ই এফ সি, এটা আয়তক্ষেত্র হলো, ঠিক আছে। এরপর কী নিয়মে করবো? প্রথমেই বলেছিলাম, দেখো এই রেখাটা আরেকটু বাড়াতে হবে, লাগবে আমার এই রেখাটা একটু বাড়াতে হবে। এরপর আমাকে এফ সি মাপ নিয়ে এফ বিন্দু থেকে কেটে নেবো। এফ সি মাপ নিয়ে দেখো, এফ সি মাপ নিলাম, এফ থেকে কেটে নেবো, এই জায়গা থেকে কেটে নিলাম। এর একটা নাম দিয়ে দাও, এফ পর্যন্ত হয়েছে এ বি সি ডি ই এফ, এটাকে জি দিয়ে দিলাম, এই বিন্দুটা দিলাম জি। এরপর ইজিকে সমদ্বিখণ্ডিত করবো, নিয়ে একটা অর্ধবৃত্ত আনবো। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নাও, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেওয়া হয়ে গেছে, চাপ আঁকো, চাপ আঁকো, কেন্দ্রটা পেয়ে যাবো, অর্ধবৃত্তের কেন্দ্রটা পেয়ে যাবো। এটা একটা নাম দিয়ে দাও, কেন্দ্রটা এইচ নাম দিয়ে দাও, এইচ। এইচ বিন্দুতে বসিয়ে এইচ ই বা এইচ জি মাপ নিয়ে অর্ধবৃত্তটা আঁকতে হবে কিন্তু। এরপর কি করব, এই এফটা একটু সরিয়ে লিখে দিই, নইলে বুঝতে পারবেন আবার। এই এফটা এখানে লিখে দিই, এই বিন্দুটা এফ, এটা। এইবার সিএফকে যুক্ত করে বাড়িয়ে দেবো, সেটা অর্ধবৃত্তকে একটা বিন্দুতে ছেদ করবে। সিএফকে বাড়িয়ে দিলাম, অর্ধবৃত্তকে এখানে ছেদ করলো, এটার একটা নাম দিয়ে দাও, এ বি সি ডি ই এফ জি এইচ আই দিয়ে দিলাম, এই বিন্দুটা আই দিলাম, ঠিক আছে। এই বিন্দুটা কী দিলাম? আই দিলাম। এবারে আই এফ বা এফ আই মাপ নিয়ে আমি যেটা বর্গক্ষেত্র অঙ্কন করব, সেটাই হয়ে যাবে আমার উদ্দিষ্ট বর্গক্ষেত্র ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট, ঠিক আছে। ওইটা হয়ে যাবে
আমাদেরকে যেটা চেয়েছিল যে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গক্ষেত্র, সেটাই আমরা কমপ্লিট করতে চলেছি। এখানে একটা চাপ কেটে নাও, আবার এইখানে বসিয়ে চাপ কাটো, এটা চাপটা কাটলাম, এই বিন্দুতে বসিয়ে আবার ওই চাপটাকে কাটো, এরপর চাপগুলোকে যোগ করে দাও। এইটা কিন্তু জি, এটা জি, এটা একটা অন্য নাম দিয়ে দেবো, আগে যোগটা করি। তো এটাকে জে নাম দিলাম, এই বিন্দুটাকে দিলাম জে, এই বিন্দুটাকে দিলাম কে। তাহলে আমি কি পেলাম না, ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র, যেটা হলো এখানে লিখে দিচ্ছি, ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রটি হলো কি নাম দেবো, দেখো আই এফ কে জি বা আই জে কে এফ, আই জে আই, এটা আই জে, এটা কে, এটা এফ, আই জে কে এফ, এটাই আমার চেয়েছিল। ঠিক আছে, তাহলে আমার বেরিয়ে গেল ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র। ঠিক আছে, আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আমরা যেটা বলেছিলাম যে 2025-এর গুরুত্বপূর্ণ যে সম্পাদ্যগুলো আমরা করিয়ে দেবো, এগুলো হচ্ছে সম্ভাব্য সম্পাদ্য। হয়তো ত্রিভুজটা একটু আলাদা হতে পারে, মাপগুলো আলাদা হতে পারে, হয়তো √23 দিতে পারে, হয়তো √35 দিতে পারে, কিন্তু প্রসেস যেটা আমি দেখিয়ে দিলাম এই ধরনের এবছরে সম্ভাবনা প্রবল। ঠিক আছে, থ্যাংক ইউ, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।